মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ আর হাসান হুসাইন শহীদ আজম নওয়াসাতাহা জিবরাইল চুমে যার দরবার মক্কা নগরের লোকেরা যেন দাঁড়িয়ে গেল ওগো ইমামে আলী মাকাম ওগো ইমামে আলী মাকাম আপনি জানো ওই কুফাবাসীর লোকদের কথার উপরে ভরসা করে নিয়েন না তাদের কথার কোনো দাম নাই তাদের কথার কোনো দাম নাই তারা যা বলে সেটা তারা পূর্ণ করে না তারা ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে না তারা মুনাফিকের মতো কথাখানা পাল্টে দেয় গাড়ির চাকার মতো তারা যেন ফিরে যায় তাই বলে তাদের পত্র উপরে ভরসা করে তাদের চিঠির উপরে ভরসা করে হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি এই মক্কা নগর থেকে ওই কুফার দিকে রওনা হইয়েন না মক্কার লোকেরা বলতে লাগলো হুজুর আপনি আমাদের মাঝে আছেন হেফাজতে আছেন হুজুর দয়া করে আপনি মেহেরবানি করে আপনি ওই কুফাবাসীর লোকের চিঠির উপরে ভরসা করে আপনি রওনা হইয়েন না আপনার ভাই ইমামে হাসানের সঙ্গে গাদ্দারি তারাই করেছিল আপনার আব্বা জান আলী শেরে খোদার সঙ্গে ধোঁকাবাজি তারাই করেছিল তাই বলে হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি তাদের কথার উপরে ভরসা করে আপনি তাদের দিকে রওনা হইয়েন না বন্ধু আমার বিরাদার মুসলমান ইমামে আলী মাকামকে বাধার উপরে আব্বাজি মক্কা নগরের লোকেরা যেন বাধা দিতে লাগিল আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মক্কা নগরী এখন কটা দিন আব্বাজি গত হয়েছে অল্প দিনের মধ্যে বিরাদার মুসলমান 155 চাইতে বেশি পত্র যেন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হাজির হলো শেষ পত্রতে সে চিঠিতে তারা যেন লিখেছিল ওগো ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন বর্তমানে আমরা এখন পর্যন্ত কাউকে ইমাম মেনে নিতে পারি না আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইতখানা কবুল করি নাই আপনার অপেক্ষায় এখন পর্যন্ত আমরা অপেক্ষিত ওগো ইমামে আলী মাকাম আপনি যদি আমাদের মাঝে না আসেন হুজুর শেষ মুহূর্তে আমরা বাধ্য হই আমরা যেন তার হাতে হাত দিয়ে বাইতখানা কবুল করে নেব আমরা যেন তার হাতে হাত দিয়ে বাইতখানা যেন কবুল করে নেব ওগো হুজুর আপনি যদি আমাদের মাঝে না আসেন কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সামনে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে ও কুফাবাসীর লোকেরা ওগো কুফাবাসীর লোকেরা ভালো ভালো আবার রাসূলুল্লাহর সন্তান থাকা সত্ত্বেও রাসূলুল্লাহর নামাজা থাকা সত্ত্বেও কেন তোমরা জানো একখানা বেনামাজি ফাঁসির হাতে হাত দিয়ে তোমরা কেন বাইতখানা কবুল করেছিলে হুজুর ওই মুহূর্তে আমরা বলে দেব হে রাব্বে কায়নাত মাওলা গো তোমার রাসূলুল্লাহর নামাজ কি আমরা চিঠির উপরে চিঠি লিখেছিলাম পত্রখানা লিখেছিলাম তারপরে তিনি যখন এলেন না আমরা বাধ্য হয়ে আমরা যেন তার ইয়াজিদের বাইতখানা কবুল করেছিলাম ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়েছে আব্বাজি আর যেন মক্কা নগরে আমার ইমামে আলী মাকাম থাকবেন না ওই কুফার দিকে যেন রওনা হয়ে যাবেন বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকাম
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মক্কা নগরের লোকেরা বাধা দিতে আরম্ভ করলো। এই বিরাদার মক্কা নগরের মহিলাগণেরা বাবা, মক্কা নগরের মহিলাগণেরা ওই আহলে বাইতের মুকদ্দাসিন মহিলাদের নিকটে এসে বলে, ওগো যায়েনব শেখার বানু, তোমরা জানো কুফার দিকে রওনা হও না। ওই কুফাবাসীর লোকদের কথার কোনো দাম নাই, তাদের কথার কোনো দাম নাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বাজি আমার, শেষ মুহূর্তে ওই মক্কা নগরের লোকেরা বলেছিল, হুজুর আপনি যদি কুফার দিকে যাবেন, হুজুর আপনি যদি এটাই মেনে নেবে, আপনার যদি এটাই সিদ্ধান্ত থাকে, ফয়সালা থাকে, হুজুর গো আপনি তাহলে নিজের নায়েব একজনকে পাঠিয়ে আপনি কুফার খবর খানা নিয়ে নেন। আপনার চিঠি মোতাবেক যদি হয় আপনাকে যেতে বাধা দেব না, আপনার চিঠি মোতাবেক যদি না হয় তাহলে আমাদের তরফ হতে বাধা থাকবে। হুজুর আপনি কুফা চলে যাবেন, আমরা আপনাকে বাধা দেব না। তাহলে একটা কথা বলি হুজুর, আগে আপনি কুফার অবস্থা যাচাই করুন। নিজের কোন লোককে পাঠিয়ে আপনি কুফার খবর নেন, বাস্তব যদি চিঠি মোতাবেক কুফার অবস্থা থাকে তাহলে আপনি চলে যান, আপনাকে বাধা দেব না। নচেত হুজুর দয়া করে আপনি যেন না। বিরাদরান ইসলাম মুসলমান, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চিন্তা ভাবনা করেন, মক্কা নগরের লোকেরা যা বলে ফেলে দেওয়ার মতো কথা নয়, তাদের কথা যুক্তি কথা রয়েছে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, সেই রাত্রি ফাইনাল হলো ইমামে হুসাইনের নায়েব হয়ে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই কুফার দিকে কুফার খবরখানা নেওয়ার জন্য আব্বাজি আমার রওনা হবে। এই বিরাদরান ইসলাম মুসলমান, একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, একটু আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম, बिरादरान इस्लाम, ख्वाब क्यों देखा भला, ख्वाब क्यों देखे भला हम वादी कश्मीर का, ख्वाब क्यों देखे भला हम वादी कश्मीर का, ख्वाब क्यों देखे भला हम वादी कश्मीर का, ख्वाब क्यों देखे भला हम वादी कश्मीर का। जोरे बोला जाबे सुबहानाल्लाह, सुबहानाल्लाह, सुबहानाल्लाह। इमामे मुस्लिम ইমামে হুসাইনের জন্য যেই নিজেকে কুরবান করেছেন, ইমামে মুসলিমের পূর্ণ ঘটনাকে সামনে রেখে উর্দু দু তিনটা ছন্দ বিরাদার মানকাবাতে ইমামে মুসলিম শ্রবণ করুন, একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। बनाही दो जहां में इसे तरह पहचान मुस्लिम ने, बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने, बनाई दो जहां में इस
तरह पहचान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने नबी के दीन पर कुर्बान नबी के दीन पर कुर्बान कर दी जान मुस्लिम ने नबी के दीन पर कुर्बान कर दी जान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने और सुजागत हो तो ऐसी हो कलेजा हो तो ऐसा हो একটু যদি বর্তমানে ধমক দেওয়া হয় তাহলে আমরা এই মুসলমান এ আব্বাজি আমার হঠাৎ করে যদি একটা মুরগি বেরিয়ে যায় তো আমরা সব জি মুরগির ভয়ে জায়গা ছেড়ে দেব মুসলমান কিন্তু আমার ইমামে মুসলিম ছিলেন सुजागत हो तो ऐसी हो कलेजा हो तो ऐसा हो सुजागत हो तो ऐसी हो कलेजा हो तो ऐसी हो पढ़ा है दुश्मनों के नर पढ़ा है पढ़ा है दुश्मनों के नर में कुरान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने ज़माना जानता है मज़हब इस्लाम के खातिर और ज़माना जानता है मज़हब इस्लाम के खातिर ज़माना जानता है इस ज़माना जानता है मज़हब इस्लाम के खातिर इब्राहिम मोहम्मद को इब्राहिम व मोहम्मद को किया कुर्बान मुस्लिम ने बनाई तो जहां में इस तरह पहचान मुस्लिम ने और ये सर कट जा ये पर इस्लाम जिंदा करके छोड़ूंगा जान कोई परवाह नहीं है लेकिन इस्लाम की शान ना झुकने दूंगा इस्लाम का झंडा ना नीचे आने दूंगा हजरत शायर लिखता है ये सर कट जा ये पर इस्लाम जिंदा कर के छोड़ूंगा ये सर कट जाए पर इस्लाम जिंदा कर के छोड़ूंगा ये सर कट जाए पर इस्लाम जिंदा कर के छोड़ूंगा किया कोफे की गलियों में किया
कूफा की गलियों में यही ऐलान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने। आखिरी शेर आप तक पहुंचा रहा हूं, बहुत कलाम है, बहुत अशार है, आखिरी शेर आप तक पहुंचा रहा हूं, मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह, सुभान अल्लाह, और सारा जी लगा के बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह। मुसीबत की घड़ी में भी उठा कर परचमे इस्लाम, मुसीबत की घड़ी में भी उठा कर परचमे इस्लाम, मुसीबत की घड़ी में भी उठा कर परचमे इस्लाम, मुसीबत की घड़ी में भी उठा कर परचमे इस्लाम, बनाई कूफियों के बनाई कूफियों को दीन हक की शान मुस्लिम ने बनाई कूफियों को दीन हक की शान मुस्लिम ने बताई कूफियों को दीन हक की शान मुस्लिम ने बनाई दो जहां में इस तरह पहचान मुस्लिम ने पहचान मुस्लिम ने। एक तो हाथ तुले जोरे बोला जाए या हुसैन, या हुसैन, और एक तो जोरे या हुसैन, हुसैन, या हुसैन, या हुसैन। बंधु आमार बिरादार मुसलमान बाबा जीवन भाईरा आमार आलोचना करतेছিলাম ইমামে হুসাইন, ফাইসলা হলো ইমামে হুসাইনের তরফ হতে। সকাল বেলাতে ইমামে মুসলিম ওই কুফার দিকে যাবেন, কুফার অবস্থা দেখার পরে যদি চিঠি মোতাবেক কুফার অবস্থা থাকে চিঠি লিখবেন, ইমামে হুসাইন চিঠি পাওয়া মাত্রই কুফায় চলে আসবেন। আর যদি চিঠি মোতাবেক কুফার বাসীদের অবস্থা যদি না থাকে তাহলে ইমামে মুসলিম ফিরে চলে আসবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা বেটি দুটো বেটা, ওই মোহাম্মদ ইব্রাহিম बिरादर मुसलमान छोटो छोटो दुटो सन्तान जे मोहम्मद इब्राहिमेर मा इमामे मुस्लिमेर स्त्री दुनियाय बेঁচে নাই मायेर भालोबासा कानाय आब्बा जान आमार भाई जान आमार मेरादार बाबा जानेर निकटे मायेर प्रेम काना बाबा जानेर निकटे पेয়েছিলেন ওই দুটো ছোট ছোট ছেলে मोहम्मद इब्राहिम এর কান পর্যন্ত যেন শব্দখানা খবরখানা পৌঁছে গেছে ওই इब्राहिम मोहम्मद इब्राहिम सुने नाओ गो तुम्हारे दुई भाई की तुम्हार आब्बा जान काल के रेखे जानो मक्का थेके कुफा दिके रवाना हुए जाबे बंधु आमार बिरादार मुसलमान सारा रात खाना आब्बा जी आमार काटालो सारा रात खाना आब्बा जान आमार केटे गेल सकाल हयेছে এই बिरादार फजरेर नामाज खाना आदा करलेन फजरेर नामाज खाना आदा करार परे
বন্ধু আমার ব্যাটিং পত্র রেডি করলেন বাবা আপনার ইমামে মুসলিম কুফার দিকে বেরিয়ে যাবে ছোট ছোট দুটো লাল ছোট ছোট দুটো ছেলেতে ঘুমিয়েছিল আব্বা জান জানো এদিকে এরাদার সামান পত্র নিয়ে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে গেছে উটের উপরে আব্বা জান আমার সাওয়ার যেন হয়ে গেছে মার গায়ে কারবালার মধ্যে লিপিবদ্ধ রয়েছে মুসলমান এই বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আবার ওই দুটো ছেলের হঠাৎ করে যেন বাবা চোখ কানা খুলে গেল চোখ কানা সকালে হলো করলো ঘরের মধ্যে দেখি আব্বা জান ইমামে মুসলিম যেন ঘরের মধ্যে নাই বেরাদার এক ভাই অপর ভাইকে যেন জাগিয়ে বলে ভাই গো আমরা যেন বরবাদ হয়ে গেলাম ভাই আমরা যেন হালাক হয়ে গেলাম ভাই বলে ভাই যান কেন কেন বলো ভাই বলে ভাই আব্বা জান আর ধরো মক্কা নগরে নাই ভাই যান আব্বা জান জানো কুফার দিকে রওনা হয়ে গেছে ছোট ছোট দুটো লালে আব্বাজি তাড়াতাড়ি করে দুই ভাই যেন উঠলেন ওঠার পরে আব্বা যেন ঘর থেকে বাইরে আসছেন দেখে দুই ভাই যেন দেখেন আব্বা জান আপনার সাওয়ারির উপরে বসে গিয়েছে উট যেন চলতে যাবে আব্বাজি উট যেন চলতে যাবে এমন অবস্থায় দুই ভাই উটের লাগাম যে যেন ধরে নিল উট যেন আগে বাড়ে না এভাবে মুসলিম দুটো ছেলেকে আব্বা জান আমার যেন বলে ও লাডেলা দোলারা বেটা বলো বলো শোনায় আমার ও কলজা টুকরায় আমার বলো বলো বেটা কেন তোমরা জানো লাগাম কানা ধরেছো উটের লাগাম কানা কেন তোমরা থেমে নিলে বলে বাবা যা ও বাবা গো বাবা যান আমরা আম্মা জননী বেঁচে নাই আমরা আপনাকে ছেড়ে মক্কা নগরে কোথায় থাকবো কে আমাদের গোসল দিয়ে দেবে বাবা কে আমাদেরকে যেন গোসল দিয়ে দেবে বিছানা কানা ছেড়ে দেবে খাবার সবাই ভুলে বাবা কে যেন আমাদেরকে বলবে বাটা খেয়েছো কে আমাদের খবর কানা নেবে ও বাবা যান না না আব্বা আবার দেখি এই মক্কা নগরে আপনি যেন রেখে যেন না বাবা বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ছোট ছোট দুটো ছেলে মোহাম্মদ ও ইব্রাহিম আব্বা জানের সঙ্গে যাবি কাকতি মিনতি করে কান্না করে আব্বা জানে ইমামে মুসলিমে বোঝাবার চেষ্টা করে বলে বেটা এত লম্বা রাস্তা বেটা এত দূরের রাস্তা বেটা দূর পর্যন্ত পানির ব্যবস্থা নাই বেটা যদি পিপাসা লেগে যায় রাস্তায় যদি পিপাসা লাগে পানি হবে না বেটা খিদা যদি লেগে যায় খাবার কোনো ব্যবস্থা হবে না দুটো ছেলেতে বলে ও বাবা যা আমরা খাবার চাইবো না আব্বা আমরা পানি চাইবো না আমরা শুধু চাই আপনার সঙ্গে ওই কুফার দিকে রওনা হতে চাই দুটো বেটা মা নাই থাকবে কোথায় এভাবে মুসলিম বলে বেটা তোমার চাচা যান ইমামে হুসেনের নিকটে অল্প কিছুদিন থাকো বেটা অল্প দিনের মধ্যে হয়তো আমি ফিরে আসব নইলে তোমার চাচা ইমামে হুসাইন সবাইকে নিয়ে বেটা ওই কুফাতে চলে আসবেন লাডেলা দুলারা তুমি আমাদের সঙ্গে আমার সঙ্গে যেও না ছোট ছোট দুটো ছেলে কোনো কথা শুনবেন না কোনো কথা মানবেন না এভাবে মুসলিমের দুই বেটা আব্বা জানের সঙ্গে কথা বলে ইমামে হুসাইন আলী মাকাম আমার
বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, ইমামে হুসাইন আলী মাকাম আমার ফজরের নামাজের পরে খবরখানা জানার জন্য, বিরাদরান ইসলাম মুসলমান দেখার জন্য আমার ইমামে হুসাইন যেন আব্বাজি আমার আগে বেড়েছেন। দেখি ইমামে মুসলিম রওনা হয়েছে হয় নাই, ইমামে মুসলিমের কি খবর রয়েছে। বন্ধু আমার বিরাদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্বাজি ইমামে মুসলিমের দিকে আগে বেড়েছেন। দেখেন ইমামে মুসলিম আপনার উটের উপরে বসে রয়েছে, দুটো ছেলে লাগাম ধরে যেন দাঁড়িয়ে রয়েছে। আব্বা আব্বা বলে, আব্বা যান আপনি দয়া করে আমাদেরকে ছেড়ে যেয়েন না, ও আব্বা যান আপনি আমাদেরকে নিয়ে সঙ্গে করে চলুন। আহারে মুসলমান মা হারা সন্তান, ওই বাবা মক্কা নগরী ইমামে মুসলিমের সঙ্গে যেতে চাই। এই বিরাদার মুসলমান, ও মুসলমান মা হারা ব্যথা সবাই আব্বা জীবন ভাব করতে পারে না, তাহলে বাবা যারা বাল্য জীবনে মা হারিয়ে দিয়েছে ওই সন্তানের অন্তর থেকে জিজ্ঞাসা করো। মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, এই বিরাদার মুসলমান যার মা জগতে নাই তার জন্য আব্বা যার আমার বিরাদার মুসলমান দুনিয়ায় যেন কিছুই নাই। এ মুসলমান ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কথা শুনে, দুটো ছোট ছোট ছেলেদের ছোট মুখের কথা শুনে ইমামে হুসাইন আমার বলেছিলেন, ওগো ভাই ও ইমামে মুসলিম, ওগো ভাই মুসলিম তুমি যখন যেতেছ ভাই এই দুটো ছেলেদেরকেও সঙ্গে নিয়ে যাও। ভাই যা আমি বেটি সুগরাকে মদিনায় রেখে এসেছি ভাই, যদিও আবার দেহে খানা মক্কা নগরে রয়েছে, মন খানা জানো আমার ওই বেটি সুগরার নিকটে রয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার এ বিরাদার মুসলমান বাবাতে আব্বাজি সন্তানের মায়া মমতা ভালোবাসা বুঝলো, সন্তানে আব্বা যারা আমার এ বিরাদার বাবা মায়ের মোহাব্বত ভালোবাসা খানা বুঝলো না। এ মুসলমান এই বন্ধু আমার বিরাদার, যেমন তুমি তোমার সন্তানকে ভালোবাসো তেমন একটা সবাই ছিল তোমারও তোমার বাবাতে ভালোবেসেছিল। বন্ধু আমার আজকে যদি যুবক ভাই রে, ও যুবক ভাই আজকে তোমার সামনে যদি তোমার সন্তানকে একটু কোনো আঘাত দেওয়া হয় তোমার কলিজা খানা যেন আপনার কে বলে চাক চাক হয়ে যায়, তোমার কলিজা খানা যেন চুরচুর হয়ে যায়। ও ভাই কালকে তুমি যখন বাল্য জীবনে ছিল, শিশু অবস্থায় ছিলে, তোমার আব্বা জানেরও তোমার ব্যথা বেদনায় তোমার আব্বা জানেরও কলিজা জানো বুক খারা জানো চুরচুর হয়ে যেতেছিল। আজকে বড় হয়েছো মা বাবারে ভুলে গেলে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যেতেন না। পরের কথা ইমামে হুসাইন যখন আমার ইমামে মুসলিমকে বলে দিলেন, হুসাইন আমার নিয়ে সঙ্গে যেতে মজবুর হয়ে গেলে। এভাবে হুসাইনের কথা, এভাবে হুসাইনের কথা কি করে কাটবে? যে হুসাইনের জন্য, যে হুসাইনের মহাব্বতে আমার ইমামে মুসলিম জান কুরবান করতে চলেছেন, সে এভাবে হুসাইন আলী মাকামের কথাকে কি করে কাটবেন? বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ইমামে মুসলিম সঙ্গে দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে নিলেন, কুফার দিকে রওনা হলেন। লম্বা রাস্তা কুফার পার করে আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা বেলাতে হালকা হালকা অন্ধকার চতুর্দিকে ছড়িয়েছে। সন্ধ্যার পরে আবার ইমামে মুসলিম ওই কুফাতে প্রবেশ করেন। কুফাবাসীর লোকেরা আগে থেকে আবার ইমামে হুসেনের জন্য তারা লালায়িত ছিল। জানি না কখন ইমামে মুসলিম, কখন ইমামে হুসাইন
আমাদের মাঝে হাজির হয়ে যাবেন। ইমামে হুসাইনের সম্মানের জন্য, ইমামে হুসাইনের ইজ্জতের জন্য এ বিরাদার মুসলমান, সেই সময়টা আপনার মোবাইলের যুগ নাই। আব্বাসি আমার বিরাদার মেহেরাপুরে আসার পরে ফোন করে বলে দেবে, ওগো মেহেরাপুরে চলে এসেছি, তোমরা রেডি হয়ে যাও। আব্বা আমার বিরাদার, এই মুসলমান, সেটা সময় তো দূরের কথা, আজকে থেকে 30-40 বছর পূর্বে আব্বা স্যার আমার ভাই যারা আমার বন্ধু আমার, এই মুসলমান সমাজে কেউ যদি মরে যেত, এই বিরাদার কেউ যদি বাইরে থাকতো, যে খবর দিতে গেছে সেও মাটি দিতে পারবে নাকি? জি, খবর নিয়ে গেছে, তাকে ডেকে নিয়ে আসতে এদিকে সমাজে মাটি হয়ে গেছে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, কিন্তু এখন এত সুবিধা হয়ে গেছে, এত সুবিধা এখন হয়ে গেছে, এই বিরাদার মুসলমান পাটাপাট নম্বর যাবেন, হ্যালো, সিঙ্গাড়ার ভিতরে আলু কি করে গেল? এই মুসলমান বিরাদার ইসলাম মুসলমান, এত সুবিধা হয়েছে, এদিক দিয়ে সুবিধা হয়েছে, আর এক সাইড দিয়ে যদি ধরেন, এক সাইড দিয়ে যদি দেখেন, তাহলে এত অসুবিধা হয়েছে যে বর্তমানে এই বেরাদার মুসলমান কুঁয়ারি মেয়েগুলা আর পালায় না। 2-3 ছেলের মায়েগুনেরা হ্যালো সিঙ্গাড়ার ভিতরে আলু কি করে গেল দিয়ে বাচ্চা রেখে পালালো। আপনাদের মেহেরাপুরে এরকম হয় না ঝামেলা? জি বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, মিনিটের মধ্যে খবর গেছে আব্বাজি এত সুবিধা বেরাদারান ইসলাম মুসলমান করেছে, এত সুবিধা করেছে যে বাড়ির বোঝাও শেষ হয়ে গেছে, বাড়িতে অশান্তিও শুরু হয়ে গেছে, পরিবারে অশান্তি। যতদিন এই মোবাইলটা ছিল না ততদিন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা একটা আলাদা ছিল। মোবাইল এসেছে, এই বেরাদারান ইসলাম মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বেঁধেছে। মনটা একদিকে থাকলেই তো ঝামেলা লাগবে না, একটা মন যদি 2 দিকে বাটাবাটি হয়ে যদি থাকে তাহলে ঝামেলা তো হবে। একটা চাদরকে নিয়ে 2 দিক দিয়ে যদি টানা হয় তাহলে চাদর তো ছিঁড়ে মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারান ইসলাম মুসলমান, বর্তমান ওই অবস্থায় এসে পৌঁছে গেছে আব্বাজি। এই বিরাদারান ইসলাম মুসলমান একটা মন, আর দিবে কাকে কাকে, এদিকে কখনো ঝগড়া করে, ওদিকে কখনো ঝগড়া করে, ঝগড়া করতে করতে বিরাদার মনখানা খারাপ হলো, আপনার যা ছিল সবকে বাঁধলো, আপনার সন্ধ্যার টাইমে বাড়ি থেকে বের হলো। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারান ইসলাম, এদিকে বাচ্চা কাঁদে একদিকে, এই মুসলমান বিরাদারান ইসলাম স্বামী হয়রান একদিকে, মা বাবা পরিশান একদিকে, এই সকল হলো মোবাইলের কামাল। জি এই বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, গত কিছুদিন পূর্বে একটা ঝাড়খণ্ডের ক্লিপ পড়লাম, একজন মেয়ে স্কুলে বিয়ে কমপ্লিট করার পরে বাড়িতে পাঞ্জেগানা নামাজি প্রতিদিন সকাল বেলাতে ফজরের নামাজের পরে সে কোরআন তেলাওয়াত করে, কিন্তু এই মোবাইলে মাঝে মাঝে আপনার মেসেজ করতে গিয়ে, চিটিং চাটিং করতে গিয়ে অপর একজন গায়র মুসলিমের মোহাব্বতে ফাসলো। একজন পাঞ্জেগানা নামাজি মেয়ে, এ বেরাদার মুসলমান, একজন গায়র মুসলিম ছেলের সঙ্গে আব্বাজান আমার বের হলো। এই বেরাদার আর চাইতে আর দুঃখের কথা কি হতে পারে? মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, যাই হোক আব্বাজি আমার, বন্ধু আমার বিরাদার মুসলমান, কথা বলতেছিলাম ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইনের নায়েব হয়ে আবার ইমামে মুসলিম ওই কুফা শহরে 2 ছেলেকে সঙ্গে করে নিয়ে কুফা শহরে যেন হাজির হবেন।
মাগরিবের পরে হালকা অন্ধকার চতুর্দিকে ছেয়েছে। এই অবস্থায় কুফাবাসীর লোকেরা আওলাদে রাসূলের তাসিমের জন্য, আহলে বাইতের তাসিমের জন্য, ফাতেমার বেটার তাসিম করার জন্য, ইমামে হোসেনের সম্মানের জন্য বিরাদার মুসলমান কাজকর্ম শেষ করার পরে বিরাদার অপেক্ষায় অপেক্ষিত, হয়তো আজকে ইমামে হোসেন আমাদের কুফাতে চলে আসবে। পত্র দেওয়ার পর থেকে ওই কুফাতে যেন বিরাদার মুসলমান অপেক্ষায় অপেক্ষিত, ওই কুফাতে যেন আব্বাজি অপেক্ষা করেন, ইন্তজার যেন করতে রয়েছে। হঠাৎ করে দেখতে পেলেন ওই ইমামে মুসলিমকে আব্বাজি আমার ওই কুফার লোকেরা জানতো না, চিনতো না। ইমামে মুসলিমের সঙ্গে আর পূর্বে কখনো দেখা হয় নাই। ইমামে হুসাইন আলী মাকামকে ভেবে তারা যেন আব্বা নারা লাগাতে লাগলো। ওই সারা কুফাতে যেন কবরখানা চড়িয়ে দিল। ও কুফাবাসীর লোকেরা, কে তোমরা কোথায় আছো গো? তাড়াতাড়ি করে চলে এসো, ইমামে আলী মাকাম আমাদের মাঝে যেন চলে এসেছেন। ইমামে হুসাইন খবর কারা পাওয়ার পরে বাবা জীবন ভাইরা আবার যে যেখানে ছিল গো, ওই অবস্থায় ইমামে হোসেনের সম্মানের জন্য, তাজিম করার জন্য তারা যেন বেরিয়ে পড়লো। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ইমামে হোসেনের নারা লাগাতে লাগলো, হুসাইন ইবনে আলীর নারা কানা লাগাতে লাগলো, ইমামে আলী মাকামের নারা কানা লাগাতে লাগলো। মানুষ জনগণেরা ঘর বাড়ি থেকে যেন বেরিয়ে রাস্তায় এসে পড়ল। ইমামে মুসলিম বলেছিলেন, ও কুফাবাসীর লোকেরা, সুরেরাও সুরেরাই, আমি ইমামে হুসাইন নাই, ইমামে হুসাইনের গোলাম, আমি জানো মুসলিম বিন আকিল রয়েছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে হুসাইনের নাম হয়ে তোমাদের মাঝে এসেছি। ইমামে হোসেন তোমাদের মাঝে আমারে যেন পাঠিয়েছেন। ইমামে হোসেনের পায়গাম খানা হাজির করা হলো। ওই কুফাবাসীর লোকেরা ইমামে হোসেনের নায়েবকে পেয়ে, একজন আওলাদে রাসূলকে পেয়ে, রাসূলুল্লাহর বংশধরকে পেয়ে, রাসূলুল্লাহর ঘরানাকে পেয়ে বিরাদার মুসলমান সুসম্মান সহিত ওই মুখতার বিন সাকাফির বাড়িতে আব্বা নিয়ে গেলেন থাকার জন্য জায়গা। মুখতার বিন সাকাফির বাড়িতে যেন আব্বাজি আমার করা হলো। এইভাবে মুসলিম আমার মুখতারের বাড়িতে এ বিরাদার মুসলমান ইমামে মুসলিম যেন দেখি, এ বাবা সারা অল্প সময়ের মধ্যেই সারা কুফাতে এলান হয়ে গেল, কবরখানা আগুন বাতাসের মতো যেন চড়িয়ে গেল, সারা কুফাতে যেন এলান কানা হয়ে গেল। ওগো কুফাবাসীর লোকেরা, আমাদের মধ্যে আমার ইমামে আলী মাকামের নাইব ইমামে মুসলিম যেন চলে এসেছে। ইমামে মুসলিম যেন দেখে লোকেরা ঝাঁকের ঝাঁক, দলের দাগ লোকেরা আবার ইমামে মুসলিমের নিকটে আসে। ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে আবার ইমামে হোসেনের বাইত যেন কবুল করে যায়। জোরে বলা যাবে না? ওই ইমামে মুসলিম অল্প দিনের মধ্যে দেখে, অল্প সময়ের মধ্যে দেখেন আব্বাজি বিরাদার মুসলমান লোকেরা দলের দল লোকে আসে। ইমামে হোসেনের শুধু বাইত গ্রহণ করে না, তারা মুসলমান সারা কুফার কোনা কোনাতে ইমামে হোসেনের তাদের জবানে তাদের মুখে প্রচার শোনা যায়। ইমামে হোসেনের প্রশংসা তাদের মুখে যেন শুনতে পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি প্রশংসা কানা তাদের মুখে যেন শুনতে পাওয়া যায়। আব্বাজান আমার আওলাদে রাসূলের পিছনে নামাজ কানা আদা করবে তাই। ও বিরাদার মুসলমান, আপনার বাবা জীবন ভাইরা আমার কি বলি, আওলাদে রাসূলের পিছনে নামাজ কানা আদা করবেন তাই। আযান হয় মসজিদে যেন আব্বাজি আপনার কি বলে মুয়াজ্জিনে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু
সারা কুফার লোকেরা মসজিদে আজান হওয়ার পরে বিরাদার মুসলমান হাজির হয়ে যায়। মসজিদের রাস্তায় বাজারে চতুর্দিকে আমার ইমামে হুসেন আলী মাকামের প্রশংসা হয়। মুসাল্লি গনেরা নামাজের পরে যেন আব্বাজান আমার যেন বসে যায়, আহলে বাইতের আলোচনা শুনবে, রাসূলুল্লাহ আমার প্রশংসা তাদের জবানে শুনবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, প্রকাশ্যভাবে ইয়াজিদের যেন বিরোধিতা করা হয়, প্রকাশ্যভাবে আব্বাজান আমার ইয়াজিদকে বুড়া ভালা বলা হয়। ওই কুফার গভর্নর নোমান বিন বাশির জুমা মসজিদে দাঁড়িয়ে বলে, কুফার লোকেরা শুনে নাও, শুনে নাও, তোমরা হোসেনের প্রশংসা করো গো, আমি তোমাদেরকে বাধা দেব না। তাহলে শুনে নাও, শুনে নাও, তোমরা ওই ইয়াজিদের যে মতো বিরোধিতা করো, ইয়াজিদকে যে মতো তোমরা বুড়া ভালা বলো, ওগো শোনো গো, এই খবরখানা যদি ওই ইয়াজিদ জানতে পারে, তাহলে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবি, তাহলে তোমাদের দুশ্মন হয়ে দাঁড়াবি। এইভাবে তোমরা ইয়াজিদের বিরোধিতা করিও না। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার শুধু নিজেকে বাঁচার জন্য আব্বাজান আমার যেহেতু ইয়াজিদের হাকিম তৈরি করানো ছিল, এই বিরাদার মুসলমান তাদের সামনে যেন কথা বললেন। কিন্তু বাবা ওই কুফার গভর্নর নোমান বিন বাশিরের কথা তাদের মধ্যে কোনো আসার করলো না, তাদের কথা বেরাদার মুসলমান কানে লাগলো না, তার কথার দিকে তাদের কোনো ধ্যান গেল না। ওই কুফাবাসীর লোকেরা দিনের পর দিন আরো যেন ইমামে হুসেনের মান্যওয়ালাদের সংখ্যা কেন বেড়ে যায়। চতুর্দিকে আব্বাজি ইমামে হুসেনের প্রশংসা হতে থাকি। বর্ণনাকারী গুণেরা বর্ণনা করে অল্প কয়েক দিনের মধ্যে কিংবা আপনার 8 দিনের মধ্যে 40,000 চাইতে বেশি কুফাবাসীর লোকেরা আপনার জানো আপনার ইমামে আলী মাকামের হাতে বাইতখানা গ্রহণ করেছিল। ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে ইমামে হোসেনের বাইতখানা কবুল করেছিল। ইমামে মুসলিম দেখে গো পুরা কাফলাখানা, পুরো কাফলাখানা, পুরো আপনার কুফাখানা ইমামে হুসেনের দিওয়ানা, ইমামে হুসেনের ভক্ত রয়েছে। এই কুফাবাসীর লোকেরা যা পত্র লিখেছিল তার চাইতে বেশি জানো এই কুফাবাসীর লোকেরা আমার হুসেনের ভক্ত দিওয়ানা জানো রয়েছে। জোরে বলুন আর একটু মহাব্বতি। কুফার লোকদেরকে দেখতে পাওয়া যায়, কুফার লোকেরা এমন ভক্ত, এমন দিওয়ানা, ইমামে হুসাইনের প্রশংসা ছাড়া তাদের জবানে আর কিছু নাই। তারা আবার ইমামে হুসাইনের প্রশংসা করে। হযরতে ইমামে মুসলিম তাদের অবস্থা দেখার পরই ইমামে মুসলিম ভাবলেন আর লেট করে লাভ হবে না, যত তাড়াতাড়ি হয় ইমামে হুসাইন কে পত্র দিয়ে দেওয়া প্রয়োজন, খবরটা পৌঁছে দেওয়া প্রয়োজন। ইমামে হুসাইন যেন আমাদের মাঝে এই কুফা যেন হাজির হয়ে যান। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার একজন মুনাফিকের পরিচয় বিরাদার মুসলমান বলেন যে মুনাফিকের 3খানা পরিচয় হবে। সেই 3টার মধ্যে একটা পরিচয় এটা, একটা আলামত এটাই যে আপনার কি বলে ওয়াদা করবে কিন্তু ওয়াদা পূর্ণ করবে না। মুসলমান এই বন্ধু আমার বিরাদার, আজকে আমরা নবীর দিওয়ানা, মুস্তাফার দিওয়ানা, নিজেকে আমরা আল্লাহর ওয়ালি গন্ধে
সেই দায়ী দিওয়ানা বলি, কিন্তু আমরা বেরাদারান ইসলাম মুসলমান মানুষের সঙ্গে কথা করি, কিন্তু সেই কথাটা পূর্ণ করতে পারলাম না। এই মুসলমান, আপনি ওই মুস্তাফার উম্মত, এই বন্ধু আমার বেরাদার, আপনি সেই রাসূলুল্লাহর উম্মত রয়েছেন, যেই নবী তো জাহানকে আমার একজন ইহুদি মুস্তাফাকে আমার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকটে কিছু জিনিস পাবেন, কিছু দিরহাম পাবেন, আপনি এই জায়গাতে দাঁড়ান, আমি এখন বাড়ি যেতেছি, বাড়ি থেকে নিয়ে এসে আপনাকে দিয়ে দেব। দয়ার নবী মায়ের নবী আমার সেই জায়গাতে দাঁড়ালেন। ওই ইহুদি বাড়ি গেল, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বাড়িতে গিয়ে ভুলে থাকলো। 2 দিন গত হলো, তৃতীয় দিন আব্বাজি আমার স্মরণ এলো, আমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ওই কথা বলে এসেছিলাম, সেই জায়গাতে দাঁড় করে এসেছিলাম, এসে আমি তো বাড়িতে ভুলে গেছি। এই বেরাদারান ইসলাম, ওই ইহুদি আপনার বেরাদার সেই জিনিসটা নিয়ে, যখনই সেই দিরহামটা নিয়ে যখনই আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হন, ইহুদি এই বেরাদার মুসলমান রাসূলুল্লাহকে দেখেন যেই অবস্থায় আমার নবীকে ইহুদি রেখে এসেছিল, 2 দিন পরে, 3 দিন পর্যন্ত আমার রাসূলুল্লাহ ওই অবস্থায় ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা থাকবো জি 3 দিন তো দূরের কথা, 3 মিনিট যদি হয়ে যায় তো মাথায় পাহাড় ভেঙে যায়। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, অপর তো দূরের কথা, এই বেরাদারান ইসলাম মুসলমান গ্রামের লোককে তো দূরের কথা, যুবক হয়ে যাওয়ার পরে মা বাবার 3 মিনিট অপেক্ষা বরদাস্ত হয় না। বন্ধু আমার বেরাদার, আপনি তো সেই রাসূলুল্লাহর উম্মত গো, কিন্তু আমাদের ব্যবহার, আমাদের ক্যারেক্টার, এই বেরাদারান ইসলাম মুসলমান, মুখে বলি কিন্তু আমাদের চরিত্রখানা সেটা নয়, মুখে বলি আমাদের ব্যবহারটা সেটা নয়, মুখে বলি আমাদের বেরাদারান ইসলাম ক্যারেক্টার সেটা নয়। এই বন্ধু আমার বেরাদার, যাই হোক আব্বাসি আমার, আমি আলোচনা করতেছিলাম বাবা দয়ার নবী মায়ার নবী নবী তো জাহার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা, এই বেরাদার আওলাদের রাসূল ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কুফা থেকে বাবা আপনার পত্রখানা লিখে পাঠালেন, চিঠিখানা লিখে পাঠালেন, ওগো ইমামে আলী মাকাম ভাইজান, কুফার অবস্থা যা তারা কুফায় লেগেছিল তার চাইতে বেশি আপনার দিওয়ানা রয়েছে। আপনি আমার পত্রখানা পাওয়া মাত্র যেন মক্কা নগরকে ত্যাগ করি, আপনি যেন কুফাতে হাজির হয়ে যান। বন্ধু আমার বেরাদার মুসলমান, এদিকে ইমামে মুসলিম চিঠিখানা লিখে আব্বাজি কুফার দিকে রওনা, মক্কা নগরের দিকে কুফা থেকে রওনা করেছেন। ও মুসলমান, ইয়াসিদের একজন 5টা কুকুর আপনার বেরাদার এই সকল কুফার খবরখানা নিয়ে নেওয়ার পরে ইমামে হুসাইনের নিকটে পত্র পৌঁছে যাবে, তার পূর্বে আপনার কুফা থেকে দামেস্ক শহরের দিকে রওনা হলো। দামেস্ক শহর গেল। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার কুফাতে যা ঘটেছিল কুফার সকল খবরখানা এই বেরাদার ইয়াসিদের নিকটে যেন হাজির করলো। বলে ইয়াসিদ গো, হুসাইন যদি কুফায় চলে আসে ইয়াসিদ, তাহলে সেই ইয়াসিদ গো ওই কুফাকে কন্ট্রোল করা যাবে না, ওই কুফাকে কোনো মতো যেন হাতে নামানো যাবে না। ও ইয়াসিদ, তুমি যদি চাও কুফার লোকেরা আবার ভক্ত হয়ে থাকে, কুফার লোকেরা আমার দিওয়ানা হয়ে থাকে, কুফার লোকেরা আমাকে যেন বাদশা মেনে নেয়, ওই হুসাইন ইবনে আলীকে আসার পূর্বে তুমি জানো কোনো ব্যবস্থা দিয়ে নাও। ওই ইয়াসিদ যখন আব্বাজি আমার ইমামে হুসাইনের এই সকল কথা, ইমামে মুসলিমের এই সকল কথা শুনেছে, সারা কুফাতেই বাবা রাস্তাঘাটে বাজারে এদিকে ওদিকে সকল দিকে চতুর্দিকে যেন ইমামে হুসাইনের প্রশংসা হয়, ইয়াসিদের তারা যেন বিরোধিতা করে। ওই ইয়াসিদ চিন্তায় চিন্তিত বেরাদার মুসলমান, কুফা আবার হাত থেকে বেরিয়ে যাবে, কুফা কারা আবার হাত থেকে বেরিয়ে যাবে। দুনিয়ার ভাবে বেরাদার মুসলমান তাওলাতের কুকুর ছিল, তাকে দুনিয়ার চিন্তা ভাবনা ছিল। আবার ইমামে মুসলিম
ওই কুফাতে সকল খবর খানে ইয়াসিদের নিকটে গিয়েছে। ওই ইয়াসিদের চিন্তা ভাবনা খানা বেড়ে গেছে, খাওয়া যেন বন্ধ হয়ে গেল, রাত্রে ঘুম যেন বেরাদার চোখ থেকে আব্বাজি আমার উঠে গেল। ও ইয়াসিদ চিন্তায় চিন্তিত। ইয়াসিদের দরবারে বেরাদার একজন চাকর, ইয়াসিদের দরবারে একজন ওয়াসি, ওই ওয়াসির যার নাম ছিল ইহুদি সার্জন। ওই ইহুদি সার্জন বলে, ওই সার্জন বলে, ওগো ইয়াসিদ আপনি কেন চিন্তায় চিন্তিত? আপনাকে দেখে কেন এত চিন্তায় মনে হয়? আপনার কেন অসুবিধা বেড়ে গেছে? কেন আপনার বেকারারি বেড়ে গেছে? বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই ইয়াসিদ ইহুদি সার্জনকে বলে, ওগো সার্জন তুমি আমার ব্যাপার খানা জিজ্ঞাসা করিও না, বড় মুসিবতে আমি ফেসে গিয়েছি, বড় কষ্টে ফেসে গিয়েছি। সার্জন বলে, ওগো আমার বাদশাহ বলো বলো কি এমন মুসিবতে ফেসে গিয়েছো বলো। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার, ওই ইহুদি সার্জন বলেছিল, ওগো আমার বাদশাহ কি এমন আছে বলো, কি এমন মুসিবত আছে? আমি আপনার দরবারের ওয়াজির, আপনার জন্য সকল ব্যবস্থা করে দেব। দরবারের ওয়াজির বলে, বাদশাহ সালামত, ওগো আমার বাদশাহ কি এমন মুসিবতে আপনি ফেসে গেছেন যে আপনার আরাম উঠে গেছে, আপনার মধ্যে যে শান্তি অশান্তির মধ্যে পাল্টে গিয়েছে? কি এমন হয়েছে বলুন, কি এমন আপনি দেখেছেন বলুন? বেরাদার শেষ মুহূর্তে ওই ইয়াসিদ বলে, ওগো শোনো, ওগো শোনো, আমি জানো আমার নিকটে এমন একটা খবর এসেছে যে আমার ওই কুফাখানা হাত থেকে বেরিয়ে যাবে। পুরো ঘটনা ইহুদি সার্জনের সামনে হাজির করা হলো। ইহুদি সার্জন বলে, ইয়াসিদ ওই কুফার লোকেরা হুসাইনের বাইত গ্রহণ করেছে, হুসাইন এখন পর্যন্ত কুফাতে আসে নাই। ওগো ইহুদি সার্জন বলে, ইয়াসিদ এটা একটা সামান্য ব্যাপার, চিন্তা করার কোনো ব্যাপার নাই। বলে সার্জন 40,000 চাইতে বেশি কুফাবাসীর লোকেরা ইমামে হুসাইনের বাইত কবুল করে নিয়েছে, আমার বাইতকে ভেঙে দিয়েছে, আমার তারা বিরোধিতা করছে, তোমার নিকটে সামান্য ব্যাপার। বলে, ওগো আমি ভালো করে জানি যে কুফার লোকেরা গাড়ির চাকার মতো, একটু যদি তাদেরকে চাপ দেওয়া হয় তারা হুসাইনের বাইতকে ভেঙে দিয়ে তোমার সেই দায়ী হয়ে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার, ও আমার জওয়ান যুবকেরা সরে যাও রাত্রিবেলা বাবা। আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতি, বেরাদার মুসলমান ইয়াসিদ বলে, ওগো সার্জন বলো বলো কি করা যাবে? বলে, ওগো শোনো, কড়া মাইন্ডের লোক যেন আবেদুল্লাহ ইবনে যাদ রয়েছে, তাড়াতাড়ি করে বাসরায় একখানা চিঠি পাঠাও, তাড়াতাড়ি করে বাসরাতে একখানা চিঠি পাঠাও, আর তাকে যেন কিছু প্রশংসা করো, তাকে যেন কিছু লালচ দাও। ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেহেতু নিজের প্রশংসা পছন্দ করে, লালচ যেন লালচি ব্যক্তি রয়েছে বেরাদার ইসলাম মুসলমান, তাই যেন করা হলো, চিঠি লেখা হলো। বলে, আবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের জায়গাতে অন্য কাউকে বসিয়ে তুমি যত তাড়াতাড়ি পারো যে করে হোক না কেন হুসাইনের এই কুফা শহরে আসার পূর্বে
করবে ওই কুফা শহরে তুমি প্রবেশ করো, তুমি দাখিল হও। দাখিল হওয়ার পরে যেই করে হোক না কেন, যদি তোমাকে তাদের বিরোধিতায় যদি তোমাকে তাদের বিরুদ্ধে তালওয়ার কানা ধরতে হয়, তুমি তালওয়ার কানা ধরবে। শোনো গো, তালওয়ার কানা ধরে তাদের সঙ্গে জানো তুমি যুদ্ধ করে তাদেরকে কাতাল করে হুসাইনের পায়ের গলা তোমাকে ভেঙে দিতে হবে। আমি তোমাকে সেই জায়গার গভর্নর বানিয়ে দেব, আমি তোমাকে সেই জায়গার গভর্নর বানিয়ে দেব। টাকার প্রয়োজন হলে টাকা দেওয়া হবে, পয়সার প্রয়োজন হলে পয়সা পাওয়া দেওয়া হবে। এই বিরাদার মুসলমান ছদ্মবেশী আপনার আবেদুল্লাহ ইবনে জিয়াদ পত্র পেল। বিরাদার নিজের জায়গাতে নিজের ভাইকে বাবা হাকিম করে দিয়ে কিছু লোকজনদেরকে সঙ্গে নিয়ে বিরাদার মুসলমান ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ তেস্তারা কারা গোড়া নিল, মাথায় যেন কালো পাগড়ি ইমামে হুসাইনে নকল করে বাঁধলো। তাদেরকে সঙ্গে নিয়ে আব্বাসি আমার চলতে লাগলো। মাকামে কাদসিয়াতে এসেছে আব্বাজান, আবার তাদেরকে যেন পিছনে ছাড়লো। এই বিরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, আবেদুল্লাহ ইবনে জিয়াদ একা সন্ধ্যাবেলাতে ইমামে হুসাইনের নকল করে আব্বাজি আপনার কি বলে কুফার মধ্যে যেন বিরাদার দাখিল হলো। ওই কুফার লোকেরা ইমামে মুসলিমের খবরখানা জেনেছিল, চিঠির খবরখানা তাদেরকে ছিল। তাই আবেদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইনের নকল করে সন্ধ্যাবেলাতে হালকা হালকা অন্ধকারে মুসলমান তিস্তার সাওয়ারিতে সাওয়ার হয়ে ইমামে মুসলিম আমার কুফা শহরে আবেদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইনের নকল করি ওই কুফাতে যেন দাখিল হলো। বন্ধু আমার বিরাদার কুফাবাসীর লোকেরা ইমামে হুসাইন মনে করে তার সম্মান যেন করতে লাগলো। বিরাদার খবর কানা চড়ালো, এলান কানা করলো, প্রচার যেন ছড়িয়ে দিল। ও কুফাবাসীর লোকেরা গো, কুফাবাসীর লোকেরা কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। তোমরা জেনে নাও, তোমরা যেন শুনে নাও। ও কুফাবাসীর লোকেরা, যে হুসাইনের আমরা দিওয়ানা, সেই হুসাইন আমাদের মাঝে যেন চলে এসেছেন, সেই হুসাইন আমাদের মাঝে চলে এসেছেন। ইমামে আলী মাকামের খবর পাওয়া মাত্রই বিরাদার মুসলমান যে অবস্থায় ছিল, ইমামে হুসাইন আওলাদে রাসূল রাসূলুল্লাহর নামাজের সঙ্গে দেখা করবে, তাই মুসাফা করবে, সালাম করবে, তাই ঘর থেকে বেরিয়ে পড়েছে। রাস্তায় এমন জাম লেগে গেছে, রাস্তায় এত বেরাদার লোকজন হয়ে গেছে। আবেদুল্লাহ ইবনে জিয়াদের ঘোড়া কানা আগে বাড়তে পারে না বাবা। আবেদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম করে, সালিম পাপি আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেন সালামের উত্তর পর্যন্ত দেয় না। এখানেও সুবহানাল্লাহ বলবেন। সালাম করা হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। আর একজন ওয়াজিবকে ছেড়ে দিচ্ছে, আপনি সুবহানাল্লাহ বলবেন? যে ভালো কথাতে সুবহানাল্লাহ বলা যায়। কেউ যদি বলে আপনার বাবা মরে গেছে, আপনি ওখানে সুবহানাল্লাহ পড়বেন? জি, এই জায়গাতে যদি বলা হয় তাহলে আল্লাহু আকবার বলা যাবে। এই বিরাদার ইসলাম মুসলমান, দুঃখে সুখে প্রত্যেক অবস্থায় আল্লাহর প্রশংসা করা যায়, আলহামদুলিল্লাহ বলা যাবে, তা বলে সুবহানাল্লাহ বলা এই জায়গাটা নয়। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার ইসলাম, শ্রোতা তো দূরের কথা আব্বাজি, বর্তমানে মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে দেখি বক্তাগণদের কেউ বিরাদার মুসলমান খবর নাই কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় বলতে হবে না। একজন বক্তা বক্তব্য দিচ্ছে, ইউটিউবে শুনছি, বলছি আজমির শরীফ যেতে যেতে দিল্লি মসজিদে আমি আজান দিলাম, দিল্লির লোকেরা আমার আজান শুনে একদম দিওয়ানা হয়ে গেল।
আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছি, দেখছি আমার চাপ্পাল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর চাপ্পাল হারিয়ে গেছে, তো এখানেও সুবহানাল্লাহ বলা। এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বাজি আমার, এই বাবা জীবন ভাইরা আমার, কিছু কিছু বক্তা এমন আছে যে ও জায়গা বুঝে না যে কোথায় সুবহানাল্লাহ বলতে হবে। যাই হোক বেরাদারান ইসলাম মুসলমান, ভালো জায়গাতে সুবহানাল্লাহ বলা যায়। মওলানা সামনে কিরাম বেরাদারান ইসলাম, আবেদুল্লাহ ইবনে জিয়াদ, এই পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ, বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আবেদুল্লাহ ইবনে জিয়াদ সালামের উত্তরদায়ীরা লোকেরা আলোচনা করতে লাগলো, হাগো আমরা হুসাইনকে এত ভালোবাসি, হুসাইনকে আমরা এত ভালোবাসি, সে হুসাইন কে আমরা সালাম করলাম, সালামের উত্তরও দিল না। মুসাফা করার জন্য হাতখানা বাড়ালাম, মুসাফা আমাদের সঙ্গে করলো না। বয়স্ক লোকেরা পিছনে যারা পড়লো তারা আলোচনা করতে লাগলো, কথাবার্তা করতে লাগলো, কিন্তু হাই আফসোস, আমার হুসাইন থাকলেই তো সালামের উত্তর দেবে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ সালামের উত্তর খানা দেয় না, যেহেতু সালিম পাপী, আবেদুল্লাহ ইবনে জিয়াদ জানি আমার কর্কশ আওয়াজ খানা, কাকের মতো, কালো কাকের মতো আওয়াজ খানা। একটা বেরাদার মুসলমান পাখি যদি সারাদিন গাছের ওপরে, যদি বাড়ির ওপরে বসে থাকে, তাকে কেউ বলে না পাথর মারো। কালো কাক যদি এক থেকে দ্বিতীয়বার যদি কা কা করে বলে, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যদি জান না চলে, বয়স্ক যদি হয়ে যায়, ছোট্ট ছেলেদেরকে বলে ও আমার লাল, ওই কালো কাকটাকে দুই ঢেল দেয়, বলে না। এই মতো কর্কশ আওয়াজওয়ালা আবেদুল্লাহ ইবনে জিয়াদ জানতো, যদি কুফার লোকেরা আমাকে জানতে পারে, বুঝতে পারে যে আমি হুসাইন নই, আমি আবেদুল্লাহ ইবনে জিয়াদ, হয়তো কুফার ভিতরে আমি প্রবেশ করতে পারবো না, কুফার ভিতরে আমি দাখিল হতে পারবো না। তাই মানুষকে নিজের শব্দ আব্বাজি আমার শোনাতে রাজি নয়। চেহারায় নেকাব দিয়ে বেরাদার মুসলমান আগে বাড়তে লেগেছে। ইমামে হুসাইনের খবর খানা পায়, বাড়ি ঘর থেকে লোকজন গনেরা বেরিয়ে এসেছে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ গ্রামের রাস্তায় এত লোকজনের ভিড় জমে গেছে, এত লোকজনের ভিড় কারাবাজি জমে গেছে, ঘোড়া আগে বাঁধতে পারে না, সবাই হুসাইন ইবনে আলীর নারাখানা লাগাই। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যে যাকে ভালোবাসে আব্বা, তার সামনে যদি তার প্রশংসা করা হয়, তার মনে খুশি হবে। কারো যদি কারোর সঙ্গে শত্রুতা লাগে থাকে, তার নামখানা যদি নেওয়া হয়, ভিতরে আগুন জ্বলবে, জ্বলে না। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবেদুল্লাহ ইবনে জিয়াদের ভিতরে হুসাইন ইবনে আলীর বেরাদার আপনার কি বলে শত্রুতা ঢুকেছিল, হাসাদ জানো ঢুকেছিল। বন্ধু আমার বেরাদার, ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদের ঘোড়া যখন আর আগে বাড়ে না, আবেদুল্লাহ ইবনে জিয়াদ চিৎকার দিয়ে জানো বলেছিল, হে কুফাবাসীর লোকেরা শুনে নাও, শুনে নাও, আমি হুসাইন নই, আমি হুসাইন নই, আমি আবেদুল্লাহ ইবনে জিয়াদ রয়েছি। আমার রাস্তা খানা ছেড়ে দাও, আমার রাস্তা খানা ছেড়ে দাও, আমার আগে বাড়তে দাও। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার, আবেদুল্লাহ ইবনে জিয়াদের নামখানা শুনে লোকেরা চিন্তায় চিন্তিত, ওই কুফার ভয় ভীতু লোকেরা আব্বাজি আমার, ভীতু লোকেরা চিন্তায় চিন্তিত। আল্লাহ ফুসের ঘরে আমি নিজের হাতে যেন আগুন
আগুন খানা লাগিয়ে দিলাম। আবেদুল্লাহ ইবনে জিয়াদ চলে এসেছে কুফাতে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবেদুল্লাহ ইবনে জিয়াদ ডাইরেক্ট জানো আব্বাজি ওই কুফার গভর্নরের নিকটে, গভর্নর হাউসের নিকটে গেল, কুফার গভর্নরের নিকটে গেল, নোমান বিন বাশিরের নিকটে গেল, সকল খবর খানা নিল। সকল খবর খানা নেওয়ার পরে ওই ইয়াজিদের তরফ হতে আনেওয়ালা একখানা চিঠি, এই চিঠিতে আজকে থেকে নোমান বিন বাশিরের চাকরিখানা শেষ। বাবা সেই চাকরি শেষের কথাখানা লেখানো ছিল, চিঠিখানা ছিল। বেরাদার আবেদুল্লাহ ইবনে জিয়াদ ঝোলা থেকে চিঠিখানা বের করলো। বেরাদার মুসলমান, আপনার কুফার গভর্নর নোমানের হাতে দিল। নোমান চিঠিখানা পড়লো, বুকে লাগালো, মুখে জুবানে আলহামদুলিল্লাহ যেন আদা করলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ তাজ্জুবে পড়ে গেল, চিন্তায় চিন্তিত। আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেন বলেছিল, নোমান গো, আমি বুঝতে পারলাম না নোমান, আজকে থেকে তোমার চাকরি শেষ, আজকে থেকে তোমার ডিউটি শেষ, আজকে থেকে তোমার কাজখানা বন্ধ হয়ে গেল। ও নোমান, বলো বলো, এই জায়গাতে তোমার ইন্না লিল্লাহ পড়া উচিত ছিল, এই জায়গাতে তোমার দুঃখ প্রকাশ করা উচিত ছিল। কেন তুমি এই জায়গাতে আল্লাহর প্রশংসা করতেছো, আলহামদুলিল্লাহ কেন তুমি পাঠ করতেছো বলো? ওই নোমানে বলেছিলেন, ও আবেদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার চেহারা দেখে আমি বুঝে গিয়েছি, তোমার দিকে দেখে আমি ভেবে নিয়েছি এমন একটা সময় হবে, এমন একটা সময় আসবে, ইমামে হোসেনের বিরুদ্ধে আমারে তলওয়ারি খানা ধরতে হবে। যদি আমি এই জায়গাতে, এই ডিউটিতে যদি আমি দাঁড়িয়ে থাকি, আমারে যেন ওই তলওয়ার খানা ধরতে হবে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ, আজকে থেকে আমার ডিউটি শেষ, আজকে থেকে আমার চাকরিখানা শেষ। ওই আহলে বাইত, ওই রাসূলুল্লাহর দিওয়ানা ইমামে হোসেন, যেই রাসূলুল্লাহ ইমামে হোসেনের জন্য আবার নবী মুস্তাফা নামাজকে লম্বা করেছিলেন, সাজদাখানা বাড়িয়ে দিয়েছিল, সেই রাসূলুল্লাহর নামাজের বিরুদ্ধে আর আমারে তলওয়ারি খানা ধরতে হবে না। যদি ডিউটিতে থাকতাম, একটা সময় আমারে ওই রাসূলুল্লাহর নামাজের বিরুদ্ধে আমার এই তলওয়ারি ধরতে হতো। আজকে থেকে আমার ডিউটি শেষ, চাকরি শেষ, আমাকে আর রাসূলুল্লাহর নামাজের বিরুদ্ধে খিলাফে আমাকে আর চলতে হবে না, তলওয়ার ধরতে হবে না, তিনার বিরুদ্ধে আমাকে আর কদম উঠাতে হবে না। বন্ধু আমার, বিরাদরের ইসলাম মুসলমান, যে রাসূলুল্লাহর কারণে, যে রাসূলুল্লাহর জন্য কুল কায়নাত তৈরি, যেই নবীর জন্য সারা দুনিয়া তৈরি, আব্বাজি আমার, ভাইজান আমার, তিনারি নামাসাকে আজকে, তিনারি নামাসাকে আব্বাজি একটা সময় সারা কুফা শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই বিরাদরান ইসলাম মুসলমান, এই আব্বাজি আবার যদি বিরাদরান ইসলাম আপনি চান, একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন, দু তিনটা ছন্দ দিয়ে আপনার মাইন্ডটাকে পরিষ্কার করে একটু আগে বাড়তে চাইবো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মোহাব্বতে হাত তুলে বলা, মুহাম্মাদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, নামে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আরে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর হাসান হুসাইন শহীদ আজম নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার মুহাম্মদ রসুল আরবি নাইব পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। আরে যার কদম সামিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, নবী পাকে জুতো মুবারক আরশ আজিমের তাজ। সুবহানাল্লাহ, চার কদম জামিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, নবী পাকে জুতো মুবারক আরশ আজিমের তাজ। সে নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার নাম মুহাম্মদ রসুল আরবি নাইব পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবী না হইলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি রয়েছে পবিত্র হাদিসে প্রমাণ। আর নবী না হইলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি রয়েছে পবিত্র হাদিসে প্রমাণ। নিজের খোদাই প্রকাশ্য না করিতে পাকে পরওয়ারদিগার, জিবরাইল চুমে যার দরবার নামে মুহাম্মদ রসুল আরবি নাইব পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি
কুফা নগরী। আবেদুল্লাহ ইবনে জিয়াদ এলো, কুফার গভর্নর নোমান বিন বশিরকে আব্বাসি আমার পত্র দিল, আজকে থেকে তোমার ডিউটি শেষ, আজকে থেকে তোমার চাকরি শেষ। বন্ধু আমার বিরাদর ইসলাম মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদ চাপলসী লোক ছিল, জাসুস টাইপের লোক ছিল। আবেদুল্লাহ ইবনে জিয়াদ কুফা শহরের কিছু মান্যগণ্য ব্যক্তিদেরকে টাকার বিনিময়ে কিছু পয়সা দিয়ে তাদেরকে খরিদ করলো। হে কুফার লোকেরা, তোমাদের কাজ আমি যেটা বলবো তোমরা কুফার মধ্যে যে সেটাকে প্রচার করবে। বন্ধু আমার বিরাদরিন ইসলাম মুসলমান, আব্বাসি আবার কিছু ব্যক্তি আছে, কিছু রাসূলুল্লাহর দিওয়ানা গণিরা আছে, যারা জান দিয়ে দিতে পারে কিন্তু ঈমান দেবে না। এই বিরাদর মুসলমান, এই ভাবছি আবার কিছু লোক আছে যাদের চিন্তা ভাবনা এটা, এই মরার পরে যা হবে দেখা যাবে, এখন টাকা পয়সা কিছু জমা তো করেনি, জি কিছু টাকা পয়সা তো জমা করেনি, হালাল হারাম জায়েজ না জায়েজ দেখার কিছু প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এই বন্ধু আমার বিরাদরিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, আর যাকে আল্লাহ টাকা দিয়েছে তার কথা আলাদা টাইপের, জমিনে পড়ানো কথা নয়। এই বিরাদরিন ইসলাম মুসলমান, এই আব্বাসি আবার এই বিরাদরিন ইসলাম মুসলমান, তাহলে সকলে নয়, কিছু সংখ্যালঘু মুআসসাস সামনে কিরাম, বিরাদরিন ইসলাম মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদ বিরাদার কিছু লোকজনদেরকে আব্বাজি খরিদ করলো, টাকা পয়সা বিরাদার মুসলমান দিতে আরম্ভ করলো। এ কুফার লোকেরা, তোমাদের কাজ হলো আবার পতাকা দাও, এই কুফাতে প্রচার করা, কুফাতে যেন ছড়িয়ে দেওয়া, কুফাতে যেন আমার কথাগুলোকে যেন এলান করে দেওয়া। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার ওই মাক্কা কুফা শহরে আপনার আবেদুল্লাহ ইবনে জিয়াদ লোকদের বিরাদার চিন্তা ভাবনা দেখলো, এই এলাকার লোকেরা কি এমন পছন্দ করে, কি জিনিস থেকে তারা যেন বিরাদার মুসলমান মহাব্বত প্রেম ভালোবাসা রাখে। ওই বিরাদার কুফার লোকেরা, কুফার মধ্যে চাষি সংখ্যা লোকদের বাবা আপনার বিরাদার চাষি সংখ্যা লোকেরা বেশি ছিল, তাই আবেদুল্লাহ ইবনে জিয়াদ বিরাদার তাদেরকে পদ্ধতি দিতে লাগলো, নিয়ম যেন বলতে লাগলো, ও কুফার লোকেরা তোমরা শুনে নাও, এই পদ্ধতিতে তোমরা যদি জমি চাষ করবে, জমি যদি তোমরা আবাদ করবে, তোমরা ডাবল গুণ ফসলগুলো পাবে। বিরাদার মুসলমান মানুষজনদেরকে আব্বাসি আবার বলতে আরম্ভ করলো, হে কুফার লোকেরা তোমরা নামাজ পড়বে, নামাজ পড়ো, মসজিদে যাও, সারাটা দিন ইমামে মুসলিমের সঙ্গে বসে থাকবে, তোমাদের পরিবার কি করে চলবে, তোমাদের বাড়ি ঘর কি করে চলবে, এদিকে কেন তোমরা চিন্তা ভাবনা করো না, একটিবার কেন তোমরা এদিকে ভাবো না। এই বিরাদার মুসলমান নানা রকমের কথা বলতে লাগলো, দুনিয়াদারির ব্যাপারে তাদেরকে বিরাদার আগ্রহ দিতে লাগলো, মোহাব্বত ভালোবাসা তাদের ভিতরে আব্বাজি পয়দা করতে লাগলো। ওই কুফাবাসীর লোকেরা চিন্তা ভাবনা করতে লাগলো, আবেদুল্লাহ ইবনে জিয়াদ খারাপ তো কিছু কথা বলে না, আমাদের ভালো কথা বলে, আমাদের উপকার যেই কাজে হবে, যে রাস্তায় হবে সেই রাস্তাতে চলতে যেন বলে। বিরাদার মুসলমান আস্তে আস্তে যেন আব্বাজি আমার আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে মানুষগুনেরা আস্তে আস্তে উঠা বসা করতে আরম্ভ করলো। বিরাদার কিছু সংখ্যা লোকেরা, এ আব্বাস আর আমার বিরাদার সময় যেমন যেমন আস্তে আস্তে আগে বাড়ে, তাদের নিকটে বেতার নিকটে মানুষের সংখ্যা আগে বাড়তে আরম্ভ করলো। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার নানা রকম কথা আবেদুল্লাহ ইবনে জিয়াদ এবারে মানুষের মধ্যে যেন করতে লাগিল। আবেদুল্লাহ ইবনে জিয়াদ যখন দেখে
এবারে যেই কথাই আমি বলবো সেই কথা যেন আমার এই জায়গাতে চলে যাবে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ সেই সময় যেন বাবা কুফায় এলান করলো, হে কুফাবাসীর লোকেরা তোমরা কান খুলে শুনে নাও, তোমরা কান খুলে শুনে নাও। আমাকে গভর্নর, আমাকে হাকিম বানিয়ে আবেদুল্লাহ ইবনে জিয়াদ তোমাদের মাঝে যেন পাঠিয়েছে। সাথে সাথে আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলে, আমাকে যেন এতটুকু পারমিশন দিয়েছে, যারা আমার কথার বিরোধিতা করবে তার গলা হবে আমার যেন তলবারি হবে। আমার নিকটে এত পাওয়ার এত শক্তি রয়েছে, যাকে চাইবো আমি কাতাল করে দেব, যাকে চাইবো আমি ছেড়ে দেব। যারা আমার কথার উল্টো করবে, খেলাফ করবে, তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। বন্ধু আমার বেরাদার মুসলমান, কুফার ভীতু লোকেরা যেমনই শুনেছে তাদের অন্তর পর্যন্ত কেঁপে গেছে। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আবেদুল্লাহ ইবনে জিয়াদ আরো কিছুদিন এই করে কাটালো। আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আবার এবারে আবেদুল্লাহ ইবনে জিয়াদ দেখি মানুষের মধ্যে আমার ভয় জায়গা পেয়ে গেছে, মানুষের মধ্যে আমার কথা জায়গা পেয়ে গেছে, মানুষেরা আমাকে দেখে ভয় করতে আরম্ভ করেছে। ওই মুহূর্তে আবেদুল্লাহ ইবনে জিয়াদ, এই বেরাদার মুসলমান, মাগরিবের আজানের পরে তাকবীর হতে যাবে, এই মুহূর্তে কুফা মসজিদের আপনার গেটে এলান করলো, প্রচার করালো, হে কুফাবাসীর লোকেরা, আবেদুল্লাহ ইবনে জিয়াদের প্রচার এলান, আজকে থেকে ইমামে মুসলিমকে যে নিজের বাড়িতে জায়গা দেবে, ইমামে মুসলিমকে যে নিজের বাড়িতে থাকতে দেবে, তাকে কাতাল করে দেওয়া হবে। আবেদুল্লাহ ইবনে জিয়াদের তলবারি হবে, যে জায়গা দেবে তার গলা হবে। কুফার ভীতু লোকেরা, কোন বর্ণনাকারী বলে নামাজের পরে কেউ বলেছে ইমামে মুসলিম আমার মুসাল্লায় আল্লাহু আকবার বলে বেরাদার তাকবীরে তাহরিমা বাঁধবে। বেরাদার সকল নামাজি এক এক করে মসজিদ থেকে যেন বেরিয়ে গেল, এই মসজিদে থাকবো না, ইমামে মুসলিম আমার সঙ্গে আমার বাড়িতে যাবে না, আবেদুল্লাহ ইবনে জিয়াদের মুসিবতে যেন পড়বো না। বন্ধু আমার বেরাদার মুসলমান, যে আহলে বাইতের সঙ্গে বাবা জান দাবার ওয়াদা করেছিল, যে আহলে বাইতকে বন্ধু আমার বেরাদার আপনার জান দাবার ওয়াদা করেছিল ভাই, সেই আহলে বাইতকে ছেড়ে তালা রওনা হতে যেন বেরাদার মুসলমান তৈরি হলো, এক এক করে মসজিদ থেকে বেরিয়ে গেল। ইমামে মুসলিম আমার ওই মসজিদে বেরাদার মুসলমান নামাজ কেন কমপ্লিট হয়েছে, ডান দিকে বাম দিকে সালাম ফিরেছে, আমার ইমামে মুসলিম দেখি ভরা মসজিদ, একজন বয়স্ক নামাজি ছাড়া আর দ্বিতীয় কেউ মসজিদে জানো না। আবার ইমামে মুসলিম চিন্তায় চিন্তিত, আল্লাহ কুফাবাসীদের গাদ্দারি আরম্ভ হয়ে গেল, মাওলা কুফাবাসীদের ধোঁকাবাজি আরম্ভ হয়ে গেল। রব্বে কায়নাত কুফাবাসীদের ধোঁকা গানা আরম্ভ হয়ে গেল, মাওলা আমার ইমামে মুসলিম মুসাল্লাতে কি এক পা দুই পা করতে করতে বন্ধু আমার মসজিদের ডান কোনাতে একজন বয়স্ক লোক, তার দাড়ি পেকে গেছে, চুলগুলো পেকে গিয়েছে, তার নিকটে যে বলেন বাবা যান, ভরা মসজিদে মুসাল্লি ছিল, নামাজি ছিল, মসজিদ ফেটে তারা ভিতরে জমিনে চলে গেল না আকাশে তাদেরকে ঈসা পয়গম্বর
প্রথমবারের মতো তুলে নেওয়া হলো। ওই বয়স্ক লোক বলেছিল, হানি বিন উরওয়া বলে, বাবা জমি ফেটে তারা মাটিতে চলে যায় নাই, আকাশে তাদেরকে তুলে নেওয়া হয় নাই। বলে বাবা যা, তাহলে এত লোকেরা গেল কোথায়? বলে ওগো মুসলিম, যখন তাকবীরে তাহরিমা বাজতেছিলে ওই মুহূর্তে বাইরে কেউ জানো প্রচার করেছিল আবেদুল্লাহ ইবনে সাদের লোকে। ওগো কুফাবাসীর লোকেরা শুনে নাও, আজ তারিখ থেকে যে মুসলিম বিন আকিলকে নিজের বাড়িতে জায়গা দেবে, তার গলা হবে আবেদুল্লাহ ইবনে সাদের যেন তলওয়ারি হবে। তারা আপনাকে বাড়িতে জায়গা দেবে না, তাই মসজিদ ছেড়ে তারা যেন বেরিয়ে গিয়েছে। হুজুর, তারা আপনাকে বাড়িতে জায়গা দেবে না, তাই নিজের জান বাঁচাবার জন্য তারা চলে গেছে। বলে বাবা যান, ও বাবা, সবাই যখন চলে গেছে তাহলে আপনি কেন বসে আছেন? আব্বাজান, আপনি কিসের জন্য আছেন? বলে হুজুর, ইমামে হুসাইনকে যখন চিঠি লেখানো হয়, সেই চিঠির মাধ্যমে আমি ওয়াদা করেছিলাম, জানের যদি প্রয়োজন হয় হুজুর জান দেব, যদি মালের প্রয়োজন হয় মাল দেব। হুজুর, আপনার জন্য আমি যা করতে হয় করব, কিন্তু আপনি যদি এই কুফাতে আসেন আপনাকে একাই ছেড়ে দেব না। হুজুর, সারা কুফাতে আপনার জন্য গেট যদি বন্ধ হয়ে যায়, আমি হানি বিন উরওয়া আপনার জন্য আমার বাড়িতে জায়গা হবে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার ইসলাম মুসলমান, এই বন্ধু আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হানি বিন উরওয়া আস্তে আস্তে করে আব্বাজি মসজিদ থেকে বের হন। ইমামে মুসলিম আমার জিজ্ঞাসা করেন, বাবা যান, সন্ধ্যার টাইমে কুফার বাসীদের গেট কেন বন্ধ হয়ে গেছে বাবা? হানি বলে, বসে আপনি যেন তাদের বাড়িতে না যান, তাই জানো তাদের গেটখানা বন্ধ হয়ে গেছে। বিরাদার মুসলমান, হানি বিন উরওয়া সঙ্গে করে আমার ইমামে মুসলিমকে নিজের বাড়িতে নিয়ে হাজির হয়। হানি বিন উরওয়া নিজের ওয়াদাকে লক্ষ্য করে আহলে বাইতের সঙ্গে চিঠির মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাকে লক্ষ্য করে ইমামে হুসাইনের মহাব্বতে, আওলাদে রাসূলের মহাব্বতে, আবার রাসূলুল্লাহর প্রেমে বিরাদার মুসলমান হানি বিন উরওয়া নিজের বাড়িতে নিয়ে গেলেন একখানা পার্সোনাল ঘরে আমার ইমামে মুসলিমকে থাকার জন্য জায়গা দিলেন। বন্ধু আমার, বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, রাত্রি আব্বাজি আমার 12:15 বাজতে চললো। এই বিরাদার ইসলাম মুসলমান, আপনাদের অবস্থা আব্বাজি আমার 13টা বেজে গেছে। আর 13টা কি বেজে গেছে? 13টা আগে থেকে বেজে আছে। জি হ্যাঁ, বেটা ছেলেদেরকে দেখে বক্তব্য হয় না, তাহলে আমার মা খালারা কিছু আছেন, তাদের দিকে লক্ষ্য রেখে এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, এই আব্বাজি আমার মনকে এক জায়গায় জমা করে কিছু আলোচনা করলাম। শেষ মুহূর্তে একটু কোনো দোয়া করব। এই বিরাদার ইসলাম মুসলমান, যদি 10-5 টাকা যদি পারেন দোয়াতে অংশগ্রহণ করা উদ্দেশ্যে, নানি দিয়েছে নানার জন্য, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 300 টাকা একজন মা জননীতে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কিছু সঙ্গে থাকে, যদি কিছু পাকিটে নিয়ে এসে থাকেন মা খালা বোনেরা, 2-5 টাকা যদি আপনাদেরও আঁচলে যদি হয়, তাহলে শুধুমাত্র দোয়াতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে যদি পারেন 1 মিনিটের মধ্যে আঁচল থেকে যদি কিছু দিতে পারেন, আজকে দ্বিতীয় রজনীতে একটু কোনো মা একটু কোনো দোয়া করতাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি পারেন তাহলে একটু চটচট করে দিয়ে পাঠান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে খুশবু খুশবু মিঠা মিঠা আমার প্রিয় নবীর নাম, রোজা ফুলের বাগান, খুশবু খুশবু
মিঠা মিঠা আমার প্রিয় নবীর নাম রওজা ফুলের বাগান। আপনাদের দিকে দেখে আমাকে একটা কথা মনে পড়ে গেল। দুটো বন্ধু এক জায়গা থেকে দ্বিতীয় জায়গা আপনার সফর করে যাচ্ছে। ধরে নিন এখান থেকে মোথাবাড়ি দুই বন্ধু যাবে। এই নতুন পাড়া থেকে বের হয়েছি, বেরাদারিন ইসলাম মুসলমান দুই বন্ধু, কিন্তু একজনার মাথায় পুটলি আর একজনা খালি। তো যে খালি হাতে যাচ্ছে, যার মাথায় কোনো বোঝা নাই, পুটলি নাই, সে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। আর যার মাথায় পুটলি আছে, বোঝা আছে, সেই স্বাভাবিক ভাবে চলছে। অল্প সময় যাওয়ার পরে এখান থেকে মেহেরাপুর গেছে, করছে ভাই তোমারে একটা কথা বলি। যার মাথায় বোঝা আছে সে বলছে, বলে কি কথা? বলে ভাই আমার মাথায় বোঝা, বড় বড় নিঃশ্বাস আমাকে ছাড়া উচিত, তোমার মাথায় বোঝা নাই, তুমি যে লম্বা লম্বা নিঃশ্বাস বড় বড় নিঃশ্বাস ছাড়ছো, এটা কি কারণ? বন্ধু আমার বিরাদার মুসলমান, তো ওই বন্ধুটা বলছে, ওই দোষটা বলছে, বন্ধুটা বলছে, বন্ধু আমাকে তোমার ব্যথা বেদনা স্মরণ আছে, আমি তোমাকে ভালোবাসি তাই। বলে কেন? বলছে ভাই তুমি বোঝাও নিয়ে যাবা, আবার তুমি লম্বা লম্বা নিঃশ্বাসও ফেলবা, এটা কি কথা? দুটো কাজ তোমাকে করতে দেব না, বোঝা তোমার মাথায় রেখেছি, তোমার বদলে বড় বড় নিঃশ্বাস আমি ছেড়ে দেব, যার কারণে তোমার একটা কাজ আমি করছি। মনে হয় আপনারা ওটাই ভাবছেন, মৌলভী সাহেব বক্তব্য আপনি দিচ্ছেন, যদি আপনি থকেবেন তো আমরা একটু আরাম তো অন্তত করে নি। জি বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, যাই হোক বন্ধু আমার, এই বেরাদার মুসলমান আজকার মতো আবার ইমামে মুসলিমকে ওই হানি বিন উরওয়ার বাড়িতে রাখেন। এই বন্ধু আমার বেরাদার ইনশাআল্লাহুল আজিজ আগামী রাত্রে এখান থেকে আলোচনা করব এই বেরাদারিন ইসলাম মুসলমান। তাহলে এতটুকু আপনাদের নিকটে আবদার করব, ভাই আব্বাসী আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ইমামে হুসেনের মহব্বতে একটু যদি সকালে আসতে পারেন, একটু যদি তাড়াতাড়ি করে আসতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আবার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। আর যদি আপনারা নাও আসেন, আল্লাহর ফারিস্তাকে শুনিয়ে নুরুল কাদেরের সময় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। উঠ খড়ে হো মুমিন কে লিয়ে ইয়া নবী সালাম আলাইহি।